নমস্কার, আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কণ্ঠে আমি বর্ষালী। আজকের গল্পে রয়েছে আমার মায়ের হাতে তৈরি নোটে শাক, উচ্ছে কুমড়ো দিয়ে, তারপর তেল পটল আর সাদা সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। আমার এক খাবার রোজ মোটেও খেতে ভালো লাগে না, আর না লাগার কারণও আমার মা। আমায় ছোট থেকেই রোজ নিত্য নতুন ভালো ভালো খাবার দিয়ে আজ সে বেশ বিপাকে পড়েছে। এই হলো সেই তেল পটল। দেখেছেন কি সুন্দর দেখতে, দেখি কেমন লোভ লাগে। আপনাদেরও লাগছে নিশ্চয়ই। আসুন আমার বাড়িতে, আমার মায়ের হাতের রান্না খেয়ে যান। তবে আমার মনে হয় সব সন্তানদের কাছেই তার মায়ের রান্না সেরা, তাই না? আপনি আজকে দুপুরে কি খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। তখন বললাম না, ভালো মন্দ ছোট থেকে খাইয়ে আমার মা এখন বেশ বিপাকে পড়েছে। বিপাকে বললাম কারণ সময়ের সাথে আমার মাও আর পেরে ওঠে না। কিন্তু যে অভ্যেস আমার মা নিজে হাতে তৈরি করেছেন, সে মাসুল তাকে রোজ গুনতে হচ্ছে এখনো। তবে ইদানিং আপনারা যেভাবে আমায় উৎসাহ দিচ্ছেন, তাতে দেখছি আমার মাও আরো উৎসাহ পেয়ে রান্না করছে, আরো উৎসাহ নিয়ে। আপনারাও এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে যান, যাতে আমার মা আরো উৎসাহ পেয়ে আরো ভালো ভালো রান্না করে আমায় খাওয়ায়। আর আমার মায়ের ভালো রান্না আমিও এইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার মায়ের এই রান্নাটা একটা গুণ, জানেন তো, ছুঁয়ে দিলেই স্বাদ। এই চারা মাছের ঝালটা যে কি অসাধারণ খেতে হয়েছিল, আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। মাকে জিজ্ঞেস করলাম, মা এটা কি করে রান্না করেছো? আমার মা কিছুতেই বলল না কি করে রান্না করেছি, একটা রেসিপিও আমার সাথে শেয়ার করবে না। মাকে বললেই মা বলবে, খাচ্ছ খাও না, বানিয়ে তো দিচ্ছি, কি দরকার রান্না করার বিষয়ে জেনে, আমি তো আছি অগত্যা। তাই আপনারা যদি আমায় কেউ জিজ্ঞেস করেন রান্নার রেসিপি, আমি কিন্তু বলতে পারবো না। আমি হয়তো আমার মায়ের মতো এত ভালো রান্নাও করতে পারবো না কোনোদিন। তবে চারিদিকের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মনটা বেশ ভারী, তাই আর কথা বাড়ালাম না। গপ্প হবে পরের ভিডিওতে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আপনাদের এইটুকু ভালোবাসার প্রকাশই আমাদের কাছে অনেক। ভালো থাকবেন, সচেতন থাকবেন। টাটা।